এখনও ড্রাগন গাছে ফুল আসেনি। দ্রুত ড্রাগন গাছে ফুল আনার জন্য কিভাবে পরিচর্যা করবেন এবং ড্রাগন গাছে ফুল চলে আসার পর কিভাবে তার পরিচর্যা করবেন, কি কি সার প্রয়োগ করতে পারবেন, কি কি সার প্রয়োগ করতে পারবেন না ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আশা করি আপনাদের সমস্ত রকমের সমস্যার সমাধান হবে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি মোহাম্মদ মনির হোসেন আর আপনারা দেখছেন টঙ্গী গার্ডেনিং ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের ড্রাগন গাছ সহ আরও যে কোনো গাছের যদি কোনো সমস্যা থাকে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমরা সাথে সাথে আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে টঙ্গী গার্ডেনিং পেজ। চলুন তাহলে বন্ধুরা আর দেরি না করে মূল আলোচনা শুরু করি। মূল আলোচনা শুরু করার আগেই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের টঙ্গী গার্ডেনিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন, যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, বন্ধুদের মাঝেও শেয়ার করবেন। অনেক দর্শক বন্ধুরাই আমাদেরকে জানাচ্ছেন তাদের ড্রাগন গাছে এখনও ফুল আসছে না, শুধুমাত্র কচি ডাল বের হয়ে আসছে। দর্শক বন্ধুরা, আমার মতে এর পিছনে দুটি কারণ হতে পারে। একটি হচ্ছে যদি আমরা মার্চ মাসে খাবার ব্যবহার করে থাকি তাহলে এপ্রিল মাসে নতুন ডালপালা বা নতুন কুশি বের হবে। আর একটি কারণ হচ্ছে আবহাওয়াটা পরিবর্তন না হওয়ার কারণে এখনো পর্যন্ত কোনো বৃষ্টির দেখা মেলেনি। বৃষ্টি না আসার কারণে গাছের বৃদ্ধিও থামে নেই, সে কারণে ফুল ফলের দিকে একদমই নজর নেই। তাই এরকম নতুন কুশি বা নতুন ডাল বের হচ্ছে। এরকম নতুন কুশি ডাল বের হতে থাকলে আমাদেরকে সেগুলোকে সঙ্গে সঙ্গে ভেঙে দিতে হবে বা কাটিং করে দিতে হবে। একবার, দুইবার, তিনবার, প্রয়োজন হলে বারবার ভেঙে দিবেন। একটা সময় দেখবেন নতুন কুশি বা ডাল বের হওয়া বন্ধ হয়ে গেছে। তারপর ধীরে ধীরে দেখতে পারবেন নতুন করে ফুলের কুঁড়ি দেখা যাবে। এখানে একটি কথা মনে রাখবেন, আপনাদের যদি ড্রাগন গাছ ছোট হয় তাহলে নতুন ডালে এখনই ফুল আসবে না। সেই ক্ষেত্রে আপনারা নতুন কুশি ভাঙতে যাবেন না, তাতে আপনারই গাছ ঝাপড়া হবে না এবং ডালপালাগুলো লম্বা হবে না এবং ডালপালা কম থাকবে। দ্বিতীয়তে, এখনো যে কারণে ফুল না আসতে পারে সেটি হলো আপনার গাছের যে ডালপালাগুলো লম্বা হয়ে গেছে সেই ডালগুলোর মাথা যদি টিপিং বা কাটিং না করে দিয়ে থাকেন। টিপিং করে দিলে কি হবে, ডালগুলো আরো দ্রুত পরিণত হবে, হালকা হলুদ ভাব থেকে দেখবেন গাঢ় সবুজের পরিণত হবে। তখন দেখবেন এই ডালগুলোতে ফুল আসবে, তাছাড়া কিন্তু ফুল আসতে অনেক দেরি হবে। 5 নম্বরে আপনারা যে কাজটি এই সময় করতে পারেন, যাদের গাছে ফুল এখনো আসেনি, টিপিং করে দেওয়ার পর নতুন কুশি ডাল ভেঙে দেওয়ার পর আপনারা SOP 0050 অর্থাৎ সালফেট এবং পটাশ এই সারটিকে গাছে স্প্রে করে দিতে পারেন, অথবা গাছের গোড়ায় দিতে পারেন পানির সাথে মিশিয়ে। এই সারটি যদি আপনারা না পান, সাধারণত যে লাল পটাশ সারটি রয়েছে সেটিকেও গাছের গোড়ায় দিতে পারেন। লাল পটাশ সারটিকে কখনোই কিন্তু গাছে স্প্রে করা যাবে না, মাটিতে প্রয়োগ করতে পারবেন। চলুন দর্শক বন্ধুরা, ড্রাগন গাছে ফুল চলে আসার পর আপনারা সঠিকভাবে কিভাবে পরিচর্যা করবেন। বন্ধুরা, ড্রাগন গাছে ফুল চলে আসার পর আপনারা প্রথমত যে ভুলটি করেন, ড্রাগন গাছে ফুল দেখার পর অতিরিক্ত মাত্রায় খাবার প্রয়োগ করে থাকেন। গাছের গোড়ায় যদি ফুল আসার পর অতিরিক্ত খাবার প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার ফুল ঝরে যেতে পারে। এই সময় অতটা উত্তেজিত না হয়ে আমাদের ভেবেচিন্তে খাবার প্রয়োগ করতে হবে। খাবার প্রয়োগ করতে হবে যে কোন খাবারগুলো এখন প্রয়োগ করা যাবে আর কোন খাবারগুলো এখন প্রয়োগ করা যাবে না, সেই সমস্ত কিছুই বলবো। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, ড্রাগন গাছে ফুল চলে আসার পর 4 থেকে 5 দিন পর প্রথমে আমাদেরকে ফাঙ্গিসাইড
স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইড হিসেবে এই সময় আপনারা ম্যানকোজেব ও কার্বোডিজানাইম গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। এবং বাংলাদেশের বন্ধুদের জন্য ম্যানসার, আর ইন্ডিয়ান বন্ধুদের ক্ষেত্রে বলছি সাপ, অ্যান্ট্রাকল ইত্যাদি। খুব বেশি মাত্রায় এই ফাঙ্গিসাইডগুলো স্প্রে করা যাবে না। 2 গ্রাম পরিমাণ প্রতি লিটার পানির সাথে মিশিয়ে এই ফাঙ্গিসাইডটি ফুল আসার পর গাছে স্প্রে করে দিতে পারেন। শুধু ফুলে স্প্রে করলে হবে না, সমগ্র গাছে, ডালপালায়, ফুলসহ একদম মাটির গোড়া পর্যন্ত প্রত্যেকটি অংশে স্প্রে করে দিতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা খেয়াল করবেন ড্রাগন গাছে ফুল চলে আসার পর খুব অতিরিক্ত মাত্রায় ফুলের মধ্যে পিঁপড়ে বসে, আর এই পিঁপড়াগুলো মারার জন্য আমাদেরকে কীটনাশক ব্যবহার করতে হবে। আর এই সময় যদি কীটনাশক স্প্রে না করেন তাহলে এই পিঁপড়াগুলোকে তাড়ানো খুবই কঠিন হয়ে পড়ে। এই পিঁপড়েগুলো ফুলের পাপড়িগুলোকে কামড়াতে থাকে এবং এই ফুলগুলো ফাঙ্গাসে আক্রমণ ঘটে। এরপর দেখবেন ফুলগুলো শুকিয়ে হলুদ হয়ে ঝরে যায়। আমাদেরকে পিঁপড়াগুলো তাড়ানোর জন্য অথবা মারার জন্য খুব জরুরি কীটনাশক হিসেবে আপনারা বাজারের যে কোনো সারের দোকান থেকে যে কোনো কীটনাশক হিসেবে নিয়ে আসতে পারেন। এছাড়াও সাইফার মেক্সিন গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারবেন। আমি এখানে কীটনাশক হিসেবে আমার গার্ডেনিংয়ে ব্যবহার করি ডার্জবান অথবা সলমন। এ দুইটার ভালো কাজ করে। এ দুইটার যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন আপনার ছাদ বাগানে পিঁপড়ার জন্য। একটু লক্ষ্য করবেন বারবার পিঁপড়ার আক্রমণ হলে কিন্তু বারবার স্প্রে করা যাবে না। এই ক্ষেত্রে আপনারা একটি কাজ করে দিতে পারেন, বিকেল বেলা হলে অর্থাৎ সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত পানি দিয়ে গাছের পোলগুলো ভিজিয়ে দিতে পারেন। পানির স্রোতের কারণে গাছের পোলগুলো থেকে পিঁপড়াগুলো সরে যাবে। অথবা একটি পাইপের সাহায্যে যদি হালকা একটি স্পিড দিয়ে পাইপের মুখে হাত দিয়ে ফুলে পানিগুলো ছেড়ে দেন, পানির স্পিডের কারণে পিঁপড়াগুলো ফুল থেকে সরে যেতে পারে। একদিকে অতিরিক্ত গরম ও তাপমাত্রা, অন্যদিকে পিঁপড়ের আক্রমণ। আমি প্রায় প্রতিদিনই বিকেলবেলায় সন্ধ্যার আগে ঠান্ডা পানি দিয়ে ড্রাগন গাছগুলোকে গোসল করিয়ে দিই। বন্ধুরা, এবারে যে মূল বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, ড্রাগন গাছে ফুল আসার পর কী কী সার ব্যবহার করবেন এবং কী কী সার ব্যবহার করবেন না। দর্শক বন্ধুরা, যখন দেখবেন আপনার ড্রাগন গাছে প্রায় ফুলগুলো চলে এসেছে, তখন আপনারা প্রথমে যে সারটি প্রয়োগ করবেন সেটি হচ্ছে জৈব সার। সেটি গোবর সারও হতে পারে, ভার্মি কম্পোস্টও হতে পারে। এই সমস্ত জৈব সারগুলো প্রয়োগ করবেন। এই জৈব সারের সাথে আপনারা মিশিয়ে দিবেন ফসফেট ও ক্যালসিয়ামের মাত্রার জন্য হাড় গুঁড়ো। যদি আপনারা না পান তাহলে এর বিকল্প হিসেবে আপনারা মিশিয়ে নিতে পারেন পোল্ট্রি লিটার। যদি পোল্ট্রি লিটারও না পান তাহলে আপনারা রাসায়নিক সার হিসেবে ব্যবহার করতে পারেন ডিএপি 1 থেকে 2 চামচ প্রতিটি টবের মধ্যে দিতে পারেন। এরপরে দিবেন ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেটের আরেকটি নাম হচ্ছে এপসম সল্ট বলে আপনারা চেনেন। এটিও 1 চামচ করে প্রতি টবে দিবেন। এছাড়াও দিতে হবে বোরন এবং জিঙ্ক। বোরন আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার পানির সাথে 2 গ্রাম বোরন মিশিয়ে, আর জিঙ্ক 1 গ্রাম প্রতি লিটার পানির সাথে মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। জিঙ্ক এবং বোরন ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে গাছের ডালগুলোতে স্প্রে করে দিতে হবে। এছাড়াও আপনারা গাছের গোড়ায় অথবা মাটিতেও প্রয়োগ করতে পারেন। ব্যাস, কেবলমাত্র এই কয়েকটি সার আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করবেন, তাহলে আশা করি আপনার ড্রাগন গাছের ফুল অনেক কম ঝরবে। যে দুটি সার ফুল আসার পর আপনারা সাধারণত গাছে প্রয়োগ করা বন্ধ রাখবেন। অতিরিক্ত মাত্রা নাইট্রোজেন যুক্ত সার, অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেন দিলেও ফুল ঝরে যেতে পারে। এই সময় ফুল আসার পর যে পটাশ সারটা আমরা আগে ব্যবহার করেছিলাম সেই পটাশ সারটা আবারও গাছের গোড়ার অংশে মাটির সাথে দিয়ে দেব। যখন দেখবেন ফুলগুলো ফলের পরিণত হচ্ছে তখন এসওপি 0050 প্রয়োগ করবেন, যাতে করে পুনরায় গাছে আবার ফুল আসা শুরু করে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আমাদের
টঙ্গী গার্ডেনিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার মূল্যবান মতামতের উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ দর্শক বন্ধুরা, আশা করি আমার ড্রাগন গাছের পরিচর্যাগুলো আপনারা খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন এবং যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার ড্রাগন গাছের কী কী সমস্যা, সাথে সাথে আমরা সমাধানের চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আমাদের এই ড্রাগন গাছের পরিচর্যার মাধ্যমে ড্রাগনগুলো কেমন হয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি এবং ড্রাগনগুলো কী রকম সাইজ হয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এই ড্রাগন গাছের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।